তৃণমূল ইন্ডিয়া জোটে রয়েছে, কিন্তু এখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যে ভাষায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষা। তাহলে এখানে কংগ্রেসের সঙ্গে জোট কি করে হবে? মুর্শিদাবাদের দলীয় কর্মী সভায় এই ভাষাতেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে এক হাত নিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এদিনও বলেন, বিজেপির সবথেকে বড় দালাল অধীর চৌধুরী। মুর্শিদাবাদে 20 জন বিধায়কের একজনও কংগ্রেসের নেই কেন, এই প্রশ্ন তোলেন ফিরহাদ। তার অভিযোগ, মুর্শিদাবাদে 2টি সিট বিজেপিকে ছেড়ে দিয়ে নিজের লোকসভার সাংসদ পদ নিশ্চিত করেছে অধীর চৌধুরী। এছাড়াও তার দাবি, প্রতিদিন রাতে নাকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয় অধীর চৌধুরীর, যদিও পরে তিনি বলেন এটা শোনা কথা। ফিরহাদের দাবি, রাজ্য থেকে বিজেপিকে শেষ করলেই চলবে না, বিজেপির দালালদেরও বাংলা থেকে শেষ করতে হবে। কি বলছেন ফিরহাদ হাকিম, শুনবো। ইন্ডিয়া জোটে আছি, কিন্তু এইখানে যে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, তিনি ইন্ডিয়া জোটকে মানেন না। তিনি এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় বিজেপি তা এখানে আক্রমণ করে, ঠিক সেই ভাষায় আক্রমণ করে। এখানে আমি তো স্পষ্ট ভাষায় বলবো, যদি সত্যিকারের বিজেপির সত্যিকারের দালাল কেউ থাকে, তার নাম অধীর চৌধুরী। সে দালালি করছে বিজেপি, ওখানে রাহুল গান্ধীর সাথে ঘুরে বেড়াচ্ছে, আর এখানে এসে বিজেপির হাত শক্ত করছে। তার উদাহরণ হচ্ছে তার নিজের কনস্টিটিউয়েন্সিতে আজকে যখন 20টা আসন নিয়ে আপনাদের আশীর্বাদে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, কংগ্রেস একটা আসনও পায়নি। তিনি নাকি চ্যালেঞ্জ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আমার বিরুদ্ধে দাঁড়ান, আমাকে হারিয়ে দেখান। আর তুমি নিজে তোমার ওখান থেকে একটা এমএলএ বার করতে পারলে না, অর্থাৎ বিজেপিকে 2টো সিট ছেড়ে দিলে, বাদ বাকি জায়গায় তৃণমূলের সাথে পারলে না। যতটা দরকার ছিল সেই সিটটা ছেড়ে দিয়ে তুমি ওখানে বিজেপিকে ফিট করলে, যে আমার ইলেকশনটা দেখে নিও, আমি তোমাকে এমএলএ দিচ্ছি, তুমি আমাকে ছেড়ে দিও। বিজেপির সাথে অ্যাডজাস্টমেন্ট করলে কেন? কেন যদি এতই ক্ষমতা থাকে, যদি মমতা ব্যানার্জিকে আপনি চ্যালেঞ্জ করছেন এসে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে হারিয়ে দেখান, তার একটা এমএলএও কেন বার করতে পারলেন না? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, ভেতর ভেতর কিছু গোটা আছে। আর এটা মাইকে বলতে পারবো না। বিরোধী দলনেতা যা বলেন, আপনিও তো তাই বলেন। বিরোধী দলনেতার সাথে আমি জানি না সত্যি কি না, শুনেছি যে নাকি রাত্রিরে ফোনে ফোনে কথা। তো এই যদি আপনাদের বিরোধিতা থাকে, যে তৃণমূলের বিরোধিতা করব, মমতা ব্যানার্জির বিরোধিতা করব, অভিষেক ব্যানার্জির বিরোধিতা করব, তাহলে এখানে আপনার সাথে জোট কি করে হবে? তাহলে আপনাকে কি করে আমরা ছেড়ে দেব? তার কারণ বিজেপিকে শুধু মারলে চলবে না, বিজেপিকে শেষ করতেই হবে বাংলা থেকে। আর বিজেপির দালালরা যারা আছে তাদেরও শেষ করতে হবে। বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিজেপিকে দালাল হটাও, দেশ বাঁচাও। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন যে তৃণমূল ইন্ডিয়া জোটে রয়েছে, কিন্তু এখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যে ভাষায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষা। তাহলে এখানে কংগ্রেসের সঙ্গে জোট কি করে হবে? বিজেপির সবথেকে বড় দালাল অধীর চৌধুরী। মুর্শিদাবাদে 20 জন বিধায়কের একজনও কংগ্রেসের নেই কেন? মুর্শিদাবাদে 2টি সিট বিজেপিকে ছেড়ে দিয়ে নিজের লোকসভায় সাংসদ পদ নিশ্চিত করেছে অধীর চৌধুরী। রাজ্য থেকে বিজেপিকে শেষ করলেই চলবে না, বিজেপির দালালদেরও বাংলা থেকে শেষ করতে হবে। কি বলছেন, শুনবো। আমরা ইন্ডিয়া জোটে আছি, কিন্তু এইখানে যে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, তিনি ইন্ডিয়া জোটকে মানেন না। তিনি এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় বিজেপি তা এখানে আক্রমণ করে, ঠিক সেই ভাষায় আক্রমণ করে। এখানে আমি তো স্পষ্ট ভাষায় বলবো, যদি সত্যিকারের বিজেপির সত্যিকারের দালাল
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।